গায়ের ভিতরে ধুলাবালি, দাড়ির ভিতরে ধুলাবালি, মাথার ভিতরে ধুলাবালি। ধুলাবালি হলে কি হবে? চেহারার ভিতরে বড় চমৎকার নূর আছে। আল্লাহু আকবার। চেহারার ভিতরে বড় চমৎকার নূর। যেই যুবকের সঙ্গে দাঁড়ায় ওই যুবক ডাকদা বলে আমার থেকে দূরে চলে যাও। দুইটা কারণ ব্যাখ্যাকাররা বলে দূরে সরাইয়া দেওয়ার দুই কারণ। এক নাম্বার কারণ, যেই যুবকের সঙ্গে দাঁড়ায় ওই যুবক ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকায়া দেখে ইব্রাহিম খলিলুল্লাহর নাকটা বড় দাঁড়ালো, বড় চিকন, চোখগুলা যেমন হরিণের চোখের ন্যায়, ব্রুগুলা জুরু। এমন যুবক পাশে থাকতে রাজকন্যা কোন রাজপুত্রের দিকে তাকাইবে না, তার দিকেই তাকাইবে। এক নাম্বার কারণের জন্য ইব্রাহিম খলিলুল্লাহরে বলে আমার থেকে দূরে গিয়া দাঁড়াও। দুই নাম্বার কারণ, গায়ের ভিতরে দামি পোশাক নাই, গায়ের ভিতরে ময়লা। এজন্য বলে যদি তোমার গায়ের থেকে আমার গায়ে ময়লা লাগে রাজকন্যা আমার দিকে তাকাইবে না, যাও যাও দূরে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহরে ধাক্কাইতে ধাক্কাইতে ও মুসলমান মাঠের ময়দানের মাঝখান থেকে ময়দানের একদম কর্নারে নিয়ে গেছে। ময়দানের কর্নারে এক কোনায় গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আহমগের মতন, ইব্রাহিম খলিলুল্লাহ সাধারণ মানুষের মতন দাঁড়িয়ে আছে। এমনি সময় ঘোষণা হয়েছে রাজকন্যা মঞ্চে প্রবেশ করতেছে। ময়দানের সমস্ত লোকগুলা তোমরা চুপ হয়ে যাও, যার যার পজিশন নিয়ে দাঁড়িয়ে যাও। ময়দানের প্রত্যেকটা যুবক যার যার পজিশন নিয়ে সুন্দর করে দাঁড়াইছে। কেউ মাথার চুল ঠিক করে, কেউ মুখ ঠিক করে, কেউ গাল ঠিক করে। ইব্রাহিম খলিলুল্লাহ মাথাটা নিচু করে জমিনের দিকে তাকায় রয়েছে। আমার আল্লাহ ইব্রাহিমকে এলহাম করে, ও ইব্রাহিম সব সময় মাথা নিচু করতে নাই। যদি মাথা নিচু করো তোমার ঠোঁট কেমনে দেখবে, তোমার নাক কেমনে দেখবে, তোমার ব্রু কেমনে দেখবে। তুমি তোমার মাথাটাকে একবারের জন্য উঁচু করো। ইব্রাহিম খলিলুল্লাহ ময়দানের এক কোণার থেকে যখন মাথা উঁচু করছে মনে হয় যেন ময়দানটার ভিতরে একটা ঝিলিক মারছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন ময়দানের ভিতরে একটা নূর চমক মারছে। এই সময় যখন মঞ্চের ভিতরে রাজকন্যা আসছে, রাজকন্যা ডান দিকে তাকায়, দেখে মনের মানুষ দেখা যায় না, দিলের মানুষটা দেখা যায় না। সামনের দিকে তাকায় দেখা যায় না, বাম দিকে তাকায় দেখা যায় না। রাজকন্যার মনটা বড় খারাপ হয়ে যায়। এমনি সময় রাজকন্যার একজন দাসী কানে কানে ডাকদা বলে, ওগো রূপসী, ও আমার মনিবা রাজকন্যা, ডান দিকের কর্নারের শেষ কাতারটার ভিতরে একটু নজর দিয়া দেখেন না। আমার চোখ যদি অবিশ্বাস না করে, আমার চোখ যদি মিথ্যা না বলে, আমি এমন যুবক কোনোদিন দেখি নাই, এত সুন্দর যুবক আমার নজরে কোনোদিন পড়ে নাই। রাজকন্যা একদম ডান দিকের কর্নারটা নিচের দিকে তাকায়া দেখে, স্বপ্নে যেই রাজপুত্র দেখেছে, স্বপ্ন যেই চাঁদ দেখেছে, ময়দানের শেষ কাতারে ডান দিকে ওই রাজপুত্র দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আস্তে আস্তে মঞ্চের থেকে মনে হয় যেন রাজকন্যা পাখির নেই উইরা উইরা যুবক ইব্রাহিম খলিলুল্লাহর দিকে চাইতেছে। এদিক দিয়ে কাতারের প্রত্যেকটা যুবক স্মার্ট হয়ে দাঁড়ায়, সিনা টান করে দাঁড়ায়। কেউ কেউ মাথাটা একটু আগায় দেয়, মনে করছে রাজকন্যা আসতেছে, আমার গলার ভিতরে আমার মাথা দিয়া মালা পরা দিবে। রাজকন্যা ডান হাতে বাম হাতে যুবক গুলারে সরাইয়া আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সামনে যায়। ইব্রাহিম খলিলুল্লাহর সামনে গিয়া মুস্কি একটা হাসি দিয়া ডাক দেখায়, ও রাজপুত্র, আমারে স্বপ্ন দেখাইয়া 2 দিন পর্যন্ত আমার অন্তরটাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে তুমি কোথায় ছিলা? এই কথাটা বইলা নিজে বানানো মালা দিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে বরণ করে নেয়। সুবহানাল্লাহ।
ইব্রাহিম খলিলুল্লাহকে বরণ করে নেয়। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে যখন, গলার মধ্যে যখন মালা পড়ে গেছে, সমস্ত যুবকগুলা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকায়। ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকাইয়া তারাই বলে, আসলে এই রাজকন্যার যোগ্য স্বামী এটাই, আমরা তার যোগ্য নয়। ও মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে যায়। কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পরে শ্বশুর ডাকদা কয়, শ্বশুর মশাই আসসালামু আলাইকুম, যদি অনুমতি দেন আমি এই এলাকায় বসে থাকার জন্য, আমার আল্লাহ আমারে পাঠায় নাই, আমার আরো কাজ আছে, আপনি আমারে বিদায় দেন, আমি আমার স্ত্রী নিয়ে আমার মাতৃভূমিতে যাইতে চাই। সুবহানাল্লাহ। অনেক শিক্ষণীয় কথা আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তো কথাগুলো বলা যাবে না। একটা কথা শুনেন, অনেক যুবক আছে বিবাহ করার পরে নিজের স্ত্রীকে শ্বশুর বাড়িতে ফালায় রাখে। এই কথাটা আপনি কাগজে লেখা নেন। যেই যুবক বিবাহের পরে তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রাখে, আপনার স্ত্রীটা আপনার কন্ট্রোলে কোশ্চিন কালেও থাকতো না। কেন? বিবাহের পরে বর্তমান সময়ে আমাদের বাপমা গুলা ভালো না, বোনগুলা ভালো না। বোনেরা কান পরা দেয় এই আপনার স্ত্রীকে, আপনার পোলার বউকে, এই জামাইয়ের বাদ যাবি, জামাইরে কিন্তু টাইট দিয়া রাখিস, জামাই যেন ডান দিকে বাম দিকে না যাইতে পারে, জামাই যেন সব কামাইর টাকা, ইনকামের টাকা যেন বাপমার হাতে না দিতারে, মাস শেষ হওয়ার আগেই ফোন দিয়া কইস আমার এই এই খরচ আছে, টাকা পাঠাও। বিশ্বাস যদি না হয় তাহলে নিজের ছেলের বউরারে এই শ্বশুর বাড়ি ফালায় রেখে এক মাস, দেখবেন যে বেডির ফেগম কেমনে বাড়ে। শ্বশুর বাড়ি থাকলে কলিজারা থাকে ছোট, বাবার বাড়ি গেলে কলিজা পুরা দুইয়া দুইয়া যায়। আছে না নাই? এত কথা কন যেত না। মুসলমান বন্ধু আমার, বিবাহ সম্পন্ন হয়ে গেল, শ্বশুর থেকে বিদায় নিয়া শ্বশুর মশাই জামাই পাইছে ভালো। যদি জামাইয়ের মতন জামাই হয়, শ্বশুরের কাছে যৌতুক চাইতে হয় না, শ্বশুর এমনিই দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর যদি জামাই গাঞ্জুট্টা হয়, জুয়ারি হয়, শ্বশুর দেওয়ার পরে চিন্তা করে দিলাম তো হারামিরে টাকা, এখন গিয়া হ্যাঁ গাঞ্জা খাইব। আছে না নাই? জোর জবস্তি করে টাকা পয়সা আনে, আনার পরে শ্বশুর মশাই কয় টাকা ধরিয়া গেছে চোরায়, ব্যবসার কথা কইয়া, গাড়ি কিনবো কইয়া, হ্যাঁ এখন গিয়া গাঞ্জা খাইব, এখন গিয়া হ্যাঁ তাস খেলবে। গাঞ্জা খাইয়া তাস খেললা টাকা পয়সা শেষ কইরা নিজের বউর উপরে নির্যাতন করে, এমন কাপুরুষ আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসে। মুসলমান বন্ধু আমার, নেককারের সঙ্গে থাকে কে? জোরে বলেন। যার কেউ নাই তার আছে কে? যার কেউ নাই তার সঙ্গে আল্লাহ আছে, যার আছে তার সঙ্গেও আল্লাহ আছে, সবার সঙ্গে আল্লাহ। ও মুসলমান বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে আসছে। যেই পথ দিয়ে উনি ওনার মাতৃভূমিতে ঢুকবে, ওই পথের ভিতরে একজন কুলাঙ্গার বাদশা আছে, যে বাদশার চরিত্র বড় খারাপ। এর এক নাম্বার চরিত্র হইল আমাদের এরশাদ চাচার চরিত্রের মতন। আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? এই যে টানা বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে হচ্ছে, হাতিয়া নিজুম দ্বীপ ওদিকেও হচ্ছে। নিজুম দ্বীপের গতকালকে রাত্রে বেলা মসজিদ মাদ্রাসার এক হুজুর ফোন দিয়া কান্না করতেছে। তা আমি ভাই বলতেছি, ভাই চোখের পানি আর আসমানের পানি এক করতে পারেন, কিন্তু আল্লাহর হুকুম তো নাড়া যাবে না। আমার জায়গা থেকে আমি কি করতে পারি বলেন? দোয়া ছাড়া তো আর উপায় নাই। তো যাই হোক, জিলহজ মাস শুরু হচ্ছে। আমরা লাইলাতুল কদর কবে আসবে, শবে বরাত কবে হবে, এগুলার তালাশে থাকি। অথচ লাইলাতুল কদরের ফজিলত যেই নবীজি বলেছেন, যে আল্লাহ বলেছেন, শবে বরাত শবে কদরের ফজিলত যে আল্লাহ বলেছেন, যে রসুল বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ওই রসুল ওই আল্লাহই বলেছেন। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি জিলহজ মাসের রাতের বেলা ইবাদত করে, লাইলাতুল কদরে কদরের রাত্রে ইবাদত করলে যেই ফজিলত, আল্লাহ পাক ওই পরিমাণ ফজিলত আমার উম্মতের আমলনামার মধ্যে দিয়ে দিবেন।
কেউ যদি দিনের বেলা রোজা রাখে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা বলেছেন মাফ করে দিবেন। কিন্তু আজীব, আমাদের দয়ে যে হজের মাস যাচ্ছে, অনেকে জানেও না যে জিলহজ শুরু হয়েছে, অনেকে জানেও না। এজন্য দিনের সাথে সম্পৃক্ত থাকলে লাভ কি? গতকালকে হুজুরের বাসায় গিয়েছি, আলেমের বাসায় গিয়েছি, তো বলতেছে নাস্তা করেন মুফতি সাহেব, আমরা সকলেই রোজাদার। তো হুজুরের ছোট্ট একটা মেয়ে, 6 বছর হবে, 7 হবে। তো বললাম ও কয়টাও রোজা রাখছে। দিনদার ফ্যামিলি হওয়ার কারণে ছোট কাল থেকেই তাকে দিনের বুঝ দিতেছে। এজন্য বাপজান, নিজের সন্তানকে ভবিষ্যৎ যেটা আপনি শিখাচ্ছেন এটা ভবিষ্যৎ না, যে ভবিষ্যতে তোমাকে বড় হতে হবে, ভবিষ্যতে তোমাকে এই করতে হবে সেই করতে হবে। কিন্তু কোনোদিন আপনি আপনার সন্তানকে বুকে হাত দিয়া বলেন এই কথাটা যে হ্যাঁ হুজুর, আমি আমার সন্তানকে বলছি, ছোট্ট বাচ্চাটাকে বলছি, ভবিষ্যতে তোকে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, ভবিষ্যতে তুই কোরআন তেলাওয়াত করতে হবে সহি কইরা। এই কথাটা কি কেউ বলছেন কোন সন্তানকে? বলেন নাই। কিন্তু ছোট্ট বাচ্চাটাকে আপনি ভবিষ্যৎ শিখাচ্ছেন। যদি নার্সারিতে পড়ে তারে বলতেছেন ভবিষ্যতে তোমাকে বড় হতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, রাজনীতিবিদ হতে হবে, শিক্ষাবিদ হতে হবে, কৃষিবিদ হতে হবে। কিন্তু আপনি আপনার সন্তানটাকে তাহাজ্জুদ পড়নেওয়ালা হতে হবে, এটা আপনি কোনোদিন বলেন নাই। 5 ওয়াক্ত নামাজ তোরকে জামাতের সহিত পড়তে হবে, এই কথা আপনি বলেন নাই। তা আপনি কি শিখাচ্ছেন ভবিষ্যৎ আপনার সন্তানকে? যেই সন্তানকে আপনি বলতেছেন, আমি বলি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়েন না, যারা সন্তানদেরকে নামাজ রোজা দিন ধর্ম শিক্ষা না দিয়ে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করতেছেন, ওই সন্তানদের দ্বারাই বাপমা বেশি আক্রান্ত হয়। বাপমাকে ওই সন্তানরাই বৃদ্ধাশ্রমে পাঠায়, ওই সন্তানগুলাই বাপমাকে বাদ দেয় না, বাপমার গলার মধ্যে ধরে। কথা কি মিছা বললাম? কিন্তু যদি আপনি সন্তানকে বলতেন তোকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সহিত, মিথ্যা বলতে পারবি না, চুরি করতে পারবি না, ডাকাতি করতে পারবি না, আমার ঘরের মধ্যে তুই হারাম পয়সা আনতে পারবি না, খোদার কসম করে বলতে পারি ওই সন্তান দ্বারা মৃত্যুর আগ পর্যন্ত আপনার কষ্ট কোনোদিন পাইতেন না, কষ্ট কোনোদিন পাইতেন না। কিন্তু আপনি মিথ্যা শিখাইছেন তারে, ধোঁকা শিখাইছেন তারে। এজন্য আপনার সন্তান আপনাকে নিজের সম্পদ, আপনার সম্পদ তার নামে লিখে দেন না কেন? বলে বাপ তুই করতে পারো, যার জন্য চুরি করলেন হে আপনার করতে বাইর করে দেয়, তাহলে আপনাকে চুরি করে। যাই হোক, আমরা যেন আস্তে আস্তে কোথায় আসছিলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিল? আগুনে ছিল, আগুন থেকে বের হয়ে রওনা দিছে। মুসলমান বন্ধু আমার, 40 দিন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে আছে, আগুন তাকে স্পর্শ করে না, আগুন তার চুলের মধ্যেও লাগে না, পশমের মধ্যেও লাগে না। এর একটাই কারণ, আগুনকে আমার আল্লাহ হুকুম দিয়েছে আমার খলিলের পশমের গা, পশমটা পর্যন্ত তুমি গরম করতে পারবা না। আগুন আল্লাহর হুকুম মেনে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য ফুলের বাগান হয়েছে, ফুলের বাগান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়েছে। বের হয়ে ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায়, যেতে যেতে আরেক রাজ্যের মধ্যে চলে গেছে। কাসাসুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে ঘটনাটা এনেছে। কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখে ইব্রাহিম খলিলুল্লাহ যখন অন্য রাজ্যে চলে যায়, অন্য শহরে যখন চলে যায়, নিজের রাজ্য ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে যখন অন্য এলাকায় চলে যায়, গিয়ে দেখে ওই রাজ্যের সুদর্শন যুবকগুলা, সুদর্শন মানুষগুলা সুন্দর সুন্দর কাপড় পরিধান করে,
পরিপাটি হয়ে রাজার ছেলে রাজার মতন অবস্থা ধারণ করেছে, মন্ত্রীর ছেলে মন্ত্রীর মতন ভাব ধরেছে, এমপির ছেলে এমপির মতন ভাব ধরেছে। দামি দামি ঘোড়া নিয়ে কোথায় যেন যায়। সমস্ত যুবকগুলা একদিকে যাচ্ছে দামি দামি ঘোড়ার সঙ্গে। তাদের গায়ের ভিতরে রং বেরঙ্গের কাপড়, বাহারি রঙের কাপড়। এক একজনের বেশ দেখলে বড় চমৎকার দেখায়। ইব্রাহিম খলিলুল্লাহ একজন যুবককে ডাকদা বলে, ও ভাই যুবক, তোমরা কোথায় যাচ্ছ এমন সাজু গুজু করে? এত সুন্দর পরিপাটি হয়ে তোমরা কোন দিকে যাচ্ছ? ওই যুবক ইব্রাহিম খলিলুল্লাহর দিকে কোনো কথা বলে না। ইব্রাহিম খলিলুল্লাহ আরেকজন পথিককে ডাক দেয়, পথিক ভাই একটু যদি দাঁড়াও। ওই পথিক যুবক দাঁড়ায় বলে, কে তুমি, কোথা থেকে এসেছো, কি বলবার চাও? ডাক দিয়া বলে, দেখি সকল মানুষগুলা ওই দিকে যায়, এত সুন্দর করে সেজে সেজে তোমরা কোথায় যাচ্ছ? ওই যুবকটা ডাকদা বলে, ও যুবক আল্লাহর বান্দা, তুমি কোন রাজ্যের বাসিন্দা? কোথা থেকে তুমি এসেছ? তুমি কি সংবাদ পাও নাই? বলে, কি হয়েছে? ডাক দিয়া বলে, এই রাজ্যের রাজা, এই রাজ্যের রাজকন্যা যিনি, রাজার একমাত্র একটা কন্যা, ওই কন্যা নাকি স্বপ্ন দেখেছে আকাশের চাঁদ ওই কন্যার বুকের মধ্যে চলে আসছে। আকাশের চাঁদ কন্যার বুকে, রাজকন্যার বুকের মধ্যে চলে এসেছে। এর ব্যাখ্যা জানার জন্য গণকদের কাছে গিয়েছে। গণকগুলা ব্যাখ্যা দিয়েছে, রাজকন্যা যেই স্বপ্ন দেখেছে এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। ওই ব্যাখ্যাকাররা বলে, এমন একজন যুবককে রাজকন্যা স্বামী হিসাবে পাবে, যাকে দেখতে বড় রাজপুত্রের মতন লাগবে, যে হবে রাজ্যবিহীন, রাজ্যের যেই চেয়ার আছে এই চেয়ারবিহীন মুকুট হবে তিনি, উনি হবে তার স্বামী। ওই রাজকন্যা ঘোষণা দিয়েছে, আমি একটা মালা বানাইব, এই মালাটা আমার রাজ্যের যেই যুবকের গলার ভিতরে আমি পরাইয়া দিব, ওই যুবককে আমি বিবাহ করব। বাবাকে গিয়া যখন স্বপ্নের কথা বলে, বাবা বলে, মা ঠিক আছে। এই কন্যা ডাকদা বলে, আব্বা শুধু ঠিক আছে বলে চলবে না, আপনি রাজ্যের ভিতরে ঘোষণা দেন কোন যুবক যেন বাকি না থাকে। আপনি ঘোষণা দিবেন দুইটা। এক নাম্বার ঘোষণা, আমি আমার নিজ হাতে যার গলার ভিতরে আমার মালা পরিয়ে দিব, তাকে আপনি আমার স্বামী বানাইবেন। স্বামী বানাইবার পরে আপনার রাজ্যের অর্ধেকটা আমার স্বামীর নামে আপনি লিখে দিবেন। এই ঘোষণা আপনি দিয়ে দেন। যখন রাজা ঘোষণা দিল রাজকন্যার কথা অনুযায়ী, আমার কন্যা যেই যুবকের গলার ভিতরে মালা পরাইবে, ওই যুবককে আমার কন্যার স্বামী বানাইব। শুধু স্বামী বানাইব তাই নয়, ওই যুবককে আমার রাজ্যের অর্ধেকটা লিখে দিব। এই সংবাদ পাইয়া রাজার ছেলে, প্রজার ছেলে, আমিরের ছেলে, গভর্নরের ছেলে, মন্ত্রীর ছেলে, ম্যাজিস্ট্রেটের ছেলে, কোন যুবক বাদ নাই। সমস্ত যুবকেরা সাজু গুজু করে যার যার তৌফিক অনুযায়ী গিয়া ময়দানে সিরিয়াল ধরে দাঁড়ায়। রাজকন্যা প্রথম দিন মঞ্চের মধ্যে প্রবেশ করে। মঞ্চের মধ্যে আইসা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, দেখে না স্বপ্নের রাজপুত্রকে দেখা যায় না। প্রথম দিন দেখা দেখি শেষ পায় না, মালাও পরায় না। দ্বিতীয় দিন বলে দেয়, আসবা তোমরা, যদি আমি আমার রাজপুত্র পেয়ে যাই, আমি নিজ হাতে তার গলায় আমার মালা পরিয়ে দিব। রাজ্যের রাজার মেয়ের হাতে গলা মালা পরবে এই আশায় সমস্ত বাবা তার যুবক সন্তানগুলাকে, মা তার যুবক সন্তানগুলাকে নিজ নিজ তৌফিক অনুযায়ী সাজাইয়া ময়দানের মধ্যে পাঠায়া দেয়। দ্বিতীয় দিনও রাজপুত্র পায় না, রাজকন্যা রাজপুত্র পায় না। বাবার মনটা খারাপ হয়ে যায়, রাজকন্যার মনটাও খারাপ হয়ে যায়। স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ, এখন তো আমার আকাশের চাঁদ আমি পাই না, কি করব? সারা রাত্র ঘুমাইতে পারে না,
দাসী বাবি গুলা ডাকদা বলে নৈরাশ হয়েন না, আপনার স্বপ্নটা বৃথা যাবে না। যেহেতু আপনি অবিবাহিত, আপনি যুবতী কন্যা, যেই স্বপ্ন আপনি দেখেছেন নিশ্চয়ই আপনার স্বপ্নটা পূরণ হবে। শুধু তাই নয়, আপনি যুবতী ঠিক আছে, অন্যান্য যুবতীদের মতন নয়। আপনি তো নগ্ন পোশাক পরেন না, আপনি তো অশ্লীল গান বাজনায় যান না। রাজার কন্যা হওয়া পরেও আপনি এলাকা ছাড়া কোথাও যান না, আপনার শরীরটাকে আপনি কাউকে দেখান না। আপনার স্বপ্নটা বৃথা যাইতে পারেন না, আপনি নৈরাশ হইয়েন না। এইভাবে যখন কথাগুলা বইলা তাকে সান্ত্বনা দেয়, তৃতীয় দিন ইব্রাহিম খলিলুল্লাহ রাজ্যের ভিতরে ঢুকে, রাজ্যের ভিতরে ঢুইকা যুবক যখন বলে 2 দিন চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিক আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ যদি পারমিশন পাই, যদি অনুমতি পাই, তাহলে আমিও যুবকদের কাতারে দাঁড়াইতে চাই। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকদা বলে, ও ইব্রাহিম, বিবাহ যখন করো নাই, বিবাহ তোমাকে করতেই হবে। তুমি আমার বন্ধু, যাও যাও, আমি অনুমতি দিলাম, তুমি গিয়া দাঁড়াও। ইব্রাহিম খলিলুল্লাহ ময়দানে যায়, এক রাজ্য থেকে আরেক রাজ্যের ভিতরে গিয়েছে, পায়ে হেঁটে হেঁটে গিয়েছে। গায়ের ভিতরে ধুলাবালি, দাড়ির ভিতরে ধুলাবালি, মাথার ভিতরে ধুলাবালি। ধুলাবালি হলে কি হবে? চেহারার ভিতরে বড় চমৎকার নূর আছে। আল্লাহু আকবার। চেহারার ভিতরে বড় চমৎকার নূর। যেই যুবকের সঙ্গে দাঁড়ায়, ওই যুবক ডাকদা বলে, আমার থেকে দূরে চলে যাও। 2টা কারণ ব্যাখ্যাকাররা বলে দূরে সরাইয়া দেওয়ার 2 কারণ। 1 নাম্বার কারণ, যেই যুবকের সঙ্গে দাঁড়ায় ওই যুবক ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকায়া দেখে ইব্রাহিম খলিলুল্লাহর নাকটা বড় দাঁড়ালো, বড় চিকন, চোখগুলা যেমন হরিণের চোখের ন্যায়, ব্রুগুলা জুরু। এমন যুবক পাশে থাকতে রাজকন্যা কোন রাজপুত্রের দিকে তাকাইবে না, তার দিকেই তাকাইবে। 1 নাম্বার কারণের জন্য ইব্রাহিম খলিলুল্লাহরে বলে, আমার থেকে দূরে গিয়া দাঁড়াও। 2 নাম্বার কারণ, গায়ের ভিতরে দামি পোশাক নাই, গায়ের ভিতরে ময়লা। এজন্য বলে, যদি তোমার গায়ের থেকে আমার গায়ে ময়লা লাগে, রাজকন্যা আমার দিকে তাকাইবে না, যাও যাও, দূরে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহরে ধাক্কাইতে ধাক্কাইতে ও মুসলমান মাঠের ময়দানের মাঝখান থেকে ময়দানের একদম কর্নারে নিয়ে গেছে। ময়দানের কর্নারে এক কোনায় গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ আহমকের মতন, ইব্রাহিম খলিলুল্লাহ সাধারণ মানুষের মতন দাঁড়িয়েছে। এমনি সময় ঘোষণা হয়েছে, রাজকন্যা মঞ্চে প্রবেশ করতেছে। ময়দানের সমস্ত লোকগুলা তোমরা চুপ হয়ে যাও, যার যার পজিশন নিয়ে দাঁড়িয়ে যাও। ময়দানের প্রত্যেকটা যুবক যার যার পজিশন নিয়ে সুন্দর করে দাঁড়াইছে। কেউ মাথার চুল ঠিক করে, কেউ মুছ ঠিক করে, কেউ গাল ঠিক করে। ইব্রাহিম খলিলুল্লাহ মাথাটা নিচু করে জমিনের দিকে তাকায় রয়েছে। আমার আল্লাহ ইব্রাহিমকে এলহাম করে, ও ইব্রাহিম, সব সময় মাথা নিচু করতে নাই। যদি মাথা নিচু করো, তোমার ঠোঁট কেমনে দেখবে, তোমার নাক কেমনে দেখবে, তোমার ব্রু কেমনে দেখবে? তুমি তোমার মাথাটাকে একবারের জন্য উঁচু করো। ইব্রাহিম খলিলুল্লাহ ময়দানের এক কোণার থেকে যখন মাথা উঁচু করছে, মনে হয় যেন ময়দানটার ভিতরে একটা ঝিলিক মারছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন ময়দানের ভিতরে একটা নূর চমক মারছে। এই সময় যখন মঞ্চের ভিতরে রাজকন্যা আসছে, রাজকন্যা ডান দিকে তাকায়, দেখে মনের মানুষ দেখা যায় না, দিলের মানুষটা দেখা যায় না। সামনের দিকে তাকায় দেখা যায় না, বাম দিকে তাকায় দেখা যায় না। রাজকন্যার মনটা বড় খারাপ হয়ে যায়। এমনি সময় রাজকন্যার একজন দাসী কানে কানে ডাকদা বলে, ওগো রূপসী, ও আমার মনিবা রাজকন্যা, ডান দিকের কর্নারের শেষ কাতারটার ভিতরে একটু নজর দিয়া দেখেন না,
আমার চোখ যদি অবিশ্বাস না করে, আমার চোখ যদি মিথ্যা না বলে, আমি এমন যুবক কোনোদিন দেখি নাই, এত সুন্দর যুবক আমার নজরে কোনোদিন পড়ে নাই। রাজকন্যা একদম ডান দিকের কর্নারটা নিচের দিকে তাকায় দেখে, স্বপ্নে যেই রাজপুত্র দেখেছে, স্বপ্ন যেই চাঁদ দেখেছে, ময়দানের শেষ কাতারে ডান দিকে ওই রাজপুত্র দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আস্তে আস্তে মঞ্চের থেকে মনে হয় যেন রাজকন্যা পাখির নেই উইরা উইরা যুবক ইব্রাহিম খলিলুল্লাহর দিকে চাইতেছে। এদিক দিয়ে কাতারের প্রত্যেকটা যুবক স্মার্ট হয়ে দাঁড়ায়, সিনা টান করে দাঁড়ায়, কেউ কেউ মাথাটা একটু আগায় দেয়, মনে করছে রাজকন্যা আসতেছে, আমার গলার ভিতরে আমার মাথা দিয়া মালা পরা দিবে। রাজকন্যা ডান হাতে বাম হাতে যুবক গুলারে সরাইয়া আজরের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর সামনে যায়। ইব্রাহিম খলিলুল্লাহর সামনে গিয়া মুস্কি একটা হাসি দিয়া ডাক দেখায়, ও রাজপুত্র, আমারে স্বপ্ন দেখাইয়া 2 দিন পর্যন্ত আমার অন্তরটাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে তুমি কোথায় ছিলা? এই কথাটা বইলা নিজে বানানো মালা দিয়া ইব্রাহিম খলিলুল্লাহকে বরণ করে নেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে বরণ করে নেয়। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে যখন, গলার মধ্যে যখন মালা পড়ে গেছে, সমস্ত যুবকগুলা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকায়। ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকাইয়া তারাই বলে, আসলে এই রাজকন্যার যোগ্য স্বামী এটাই, আমরা তার যোগ্য নয়। ও মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর বিবাহ সম্পন্ন হয়ে যায়। কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পরে শ্বশুর ডাক কয়, শ্বশুর মশাই আসসালামু আলাইকুম, যদি অনুমতি দেন আমি এই এলাকায় বসে থাকার জন্য, আমার আল্লাহ আমারে পাঠায় নাই, আমার আরো কাজ আছে, আপনি আমারে বিদায় দেন, আমি আমার স্ত্রী নিয়ে আমার মাতৃভূমিতে যাইতে চাই। সুবহানাল্লাহ। অনেক শিক্ষণীয় কথা আছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তো কথাগুলা বলা যাবে না। একটা কথা শুনেন, অনেক যুবক আছে বিবাহ করার পরে নিজের স্ত্রীকে শ্বশুর বাড়িতে ফালায় রাখে। এই কথাটা আপনি কাগজে লেখা নেন, যেই যুবক বিবাহের পরে তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রাখে, আপনার স্ত্রীটা আপনার কন্ট্রোলে কোশ্চিন কালেও থাকতো না। কেন? বিবাহের পরে বর্তমান সময়ে আমাদের বাপ মা গুলা ভালো না, বোনগুলা ভালো না। বোনেরা কান পরা দেয় এই আপনার স্ত্রীকে, আপনার পোলার বউকে, এই জামাইয়ের বাড়ি যাবি, জামাইরে কিন্তু টাইট দিয়া রাখিস, জামাই যেন ডান দিকে বাম দিকে না যাইতে পারে, জামাই যেন সব কামাইয়ের টাকা, ইনকামের টাকা যেন বাপ মার হাতে না দিতারে, মাস শেষ হওয়ার আগেই ফোন দিয়া কইস আমার এই খরচ আছে, টাকা পাঠাও। বিশ্বাস যদি না হয় তাহলে নিজের ছেলের বউরারে এই শ্বশুর বাড়ি ফালায় রেখে 1 মাস, দেখবেন যে বেডির ফেগম কেমনে বাড়ে। শ্বশুর বাড়ি থাকলে কলিজারা থাকে ছোট, বাবার বাড়ি গেলে কলিজা পুরা দুইয়া দুইয়া যায়। আছে না নাই? এত কথা কন যেত না। মুসলমান বন্ধু আমার, বিবাহ সম্পন্ন হয়ে গেল, শ্বশুর থেকে বিদায় নিয়া শ্বশুর মশাই জামাই পাইছে ভালো। যদি জামাইয়ের মতন জামাই হয়, শ্বশুরের কাছে যৌতুক চাইতে হয় না, শ্বশুর এমনিই দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর যদি জামাই গান জুটটা হয়, জুয়ারি হয়, শ্বশুর দেওয়ার পরে চিন্তা করে দিলাম তো হারামিরে টাকা, এখন গিয়া হ্যাঁ গাঞ্জা খাইব। আছে না নাই? জোর জবস্তি করে টাকা পয়সা আনার পরে শ্বশুর মশাই কয় টাকা ধরিয়া গেছে চোরায়, ব্যবসার কথা কইয়া, গাড়ি কিনবো কইয়া, হ্যাঁ এখন গিয়া গাঞ্জা খাইব, এখন গিয়া হ্যাঁ তাস খেলব। গাঞ্জা খাইয়া তাস খেললা টাকা পয়সা শেষ কইরা নিজের বউর উপরে নির্যাতন করে, এমন কাপুরুষ আছে না নাই? ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসে। মুসলমান বন্ধু আমার, নেককারের সঙ্গে থাকে কে? জোরে বলেন। যার কেউ নাই তার আছে কে? যার কেউ নাই তার সঙ্গে আল্লাহ আছে, যার আছে তার সঙ্গেও আল্লাহ আছে। সবার সঙ্গে আল্লাহ।
ও মুসলমান বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে আসছে। যেই পথ দিয়ে উনি ওনার মাতৃভূমিতে ঢুকবে, ওই পথের ভিতরে একজন কুলাঙ্গার বাদশা আছে, যে বাদশার চরিত্র বড় খারাপ। এর এক নাম্বার চরিত্র হইল আমাদের এরশাদ চাচার চরিত্রের মতন। এরশাদের বদ একটা চরিত্র ছিল, নারী কেলেঙ্কারির চরিত্র। এই পৃথিবীতে যত লোকের পদস্খলন হয়েছে, প্রত্যেকটা পদস্খলনের পিছনে দেখবেন নারী কেলেঙ্কারি আছে, আছে না নাই? এরপরেও যদি মানুষ না শুধরায় তাহলে কিছু করার নাই। তো এজন্য আমগো কাছে যখন কোন মহিলা টহিলা আয়ে, তখন কলিজা দফর দফর করে, এটা আল্লাহ কোন পরীক্ষা ফালাই। একটা বদ চরিত্র নারী, সুন্দরী রূপসী কন্যা, এমনকি তার রাজ্যের বর্ডার সাইডে যেই সেনাবাহিনী গুলা আছে, ওই বাহিনীর লোকগুলারে বইলাও দিছে, যদি বর্ডার সাইডে কোন সুন্দরী নারী পাও, মেয়ে পাও, এই মেয়েগুলাকে আমার খাস কামরায় পাঠায়া দিবা। দেখবেন আমাদের সমাজের মধ্যেও কিছু নেতা আছে, বোধ চরিত্র নেতা, যেই নেতারা বিভিন্ন কলেজ থেকে মায়াগুলারে নিয়ে রাতের বেলা নিজের সুখ রঞ্জন করে, এমন আছে না নাই? এ মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ জানে এই বাচ্চার চরিত্র সম্পর্কে, এজন্য নিজের স্ত্রীকে প্যাকেট বানাইছে, প্যাকেট করছে। প্যাকেট কইরা ডাক দিয়া বলে, যদি ঘটনাক্রমে ধরাও পড়ে যাই, তাহলে তুমি বলবা তুমি আমার বোন, আমি তোমার ভাই। মুসলমান বন্ধু আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যায়, সাথের মধ্যে একটা লাগেজ দেখা যায়, একটা বক্স দেখা যায়। সেনাবাহিনীর লোকগুলা ডাকদা বলে, এই লাগেজের মধ্যে কি, বক্সের মধ্যে কি? বলে মাল। কই কি মাল? দেখতে হবে, না দেখা ছাড়া যাবে না। বলে না, দেখানো যাবে না। যখন জোরাজুরি করে সৈনিকেরা বলে, নিশ্চয়ই দামি জিনিস আছে, অন্যথায় তুমি দেখাইবা না কেন? এই দামি জিনিস তালাশ করার জন্য যখন লাগেজটা খোলে, বক্সটা খোলে, দেখে রে মুসলমান, পূর্ণিমার চাঁদের নে একটা মেয়ে দেখা যায়। মুসলমান বন্ধু আমার, মেয়েটাকে দেখা সৈনিকদের লোভ হয়, সাথে সাথে বলে, এটা যদি বাচ্চার কাছে নিতে পারি, বাচ্চা উপহার দিবে, চাকরির প্রমোশন করে দিবে। নিয়ে চলল বাচ্চার দিকে। ইব্রাহিম খলিলুল্লাহর মনটা খারাপ, এত সুন্দরী রূপসী আমার স্ত্রী, নেককার একটা স্ত্রী, এমন স্ত্রী যদি নষ্ট হয়ে যায়, এমন স্ত্রীকে যদি নষ্ট করে ফেলে, মনকে কেমন করে বুঝাইব? ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরের মধ্যে যেন কোনো সংশয় না থাকে। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর চোখের ভিতরে এমন পাওয়ার দিয়া দিল, বিবি হাজেরাকে, বিবি সারাকে মুসলমান যেই দিক দিয়ে নিয়ে যায়, ওই রাস্তাটা ইব্রাহিম খলিলুল্লাহ সুস্পষ্ট দেখতে পায়। মুসলমান বাইরে আমার রাজার সামনে যখন নিল, রাজা ডাকদা বলে, ওই যুবক কে? বলে আমার ভাই। তোর ভাই? বলে হ্যাঁ আমার ভাই। রাজা ডাকদা বলে, ঠিক আছে, ভাই হোক আর যাই হোক, তারে জেলখানার ভিতরে আটকাও। ইব্রাহিম খলিলুল্লাহর জেলখানার ভিতরে আটকাইছে। রাজমহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে রাখছে, বলে সুন্দর করে সাজাও, গোসল করা। ইব্রাহিম খলিলুল্লাহ দেখে, যখন সুন্দর করে সাজাইয়া রাজার সামনে, দুশ্চরিত্র রাজা, রাজার সামনে যখন আসে, সকল লোকজোলা যখন বের হয়ে যায়, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী তার দিকে যখন কুনজর দিয়া হাত বাড়ায়া দেয়, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী আল্লাহরে ডাকদা কয়, আল্লাহ, জীবনে কোনোদিন এই দেহটাকে পরপুরুষের দেখাই নাই। তুমি একজন আছো আমার স্বামী, তোমার অতি ভক্ত, তোমার পয়গম্বর, যারে তুমি আগুন থেকে বাঁচাইছো, তার স্ত্রীর গায়ে কলঙ্ক লাগবে। তুমি এটা কেমন করে সহ্য করবে? আল্লাহ তুমি ব্যবস্থা করো। আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহর হাবিব ডাকদা কয়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমরা কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা।
ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যা কিছু সাহায্য চাইবা আল্লাহর কাছেই সাহায্য চাইবা। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী আল্লাহর কাছে যখন মনে মনে প্রার্থনা করে, আমার আল্লাহ শোনে কি শোনে না? আমার আল্লাহ বলে, ডাকদা বলে, ও আমার বান্দি, নিজেকে তুমি সেফ রাখছো, এখন তুমি সেফ থাকার জন্য আমার কাছে সাহায্য চাইছো, আমি তো অবশ্যই সাহায্য করব, দেখো না কি করি। যেই মাত্র বদ চরিত্র বাদশা খারাপ নিয়ত নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রীর দিকে হাত বাড়ায়, বর্ণনায় আসছে সঙ্গে সঙ্গে হাতটা পুরা শক্ত হয়ে যায়, সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে পাটা এই পর্যন্ত দেবে যায় জমিনের ভিতরে, হাত শক্ত হয়ে গেছে, পা জমিনের মধ্যে দেবে গেছে। ওই বদ চরিত্র বাদশা বুঝতে পারছে মেয়েটা বড় তাকওয়াবান, মেয়েটা বড় আল্লাহওয়ালা। ডাক দিয়া বলে, মা, আমার অন্যায় হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি দোয়া করো আল্লাহ যেন আমারে নাজাত দেয়। আমি বলতেছি আর তোমার দিকে খারাপ নজরে তাকাইব না। মুমিন মানুষ দেখবেন দিলটা বড় নরম থাকে, নামাজি মানুষের দিল বড় নরম। যারা সুদ খায়, ঘুষ খায়, এদের দিল বড় শক্ত। এ মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রীর মায়া লাগছে, আল্লাহর ডাকদা কয়, আল্লাহ তোমার বান্দা তাওবা করতেছে আর হাত দিবে না, তারে তুমি মুক্তি দিয়া দাও। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রীর দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুল হওয়ার পরে ভালো হয়ে যায়। ভালো হলে কি হবে? একটা কথা আছে, অভ্যাস নাকি মানুষের দাস। সব পাল্টাইলেও মানুষের চরিত্র পাল্টায় না। দেখবেন চোর চুরি করার নেশায় থাকে, ডাকাত ডাকাতি করার নেশায় থাকে, নামাজি নামাজ পড়ার নেশায় থাকে, মসজিদের মুসল্লি মসজিদে কখন আসবে এই নেশায় থাকে। ওই বদ চরিত্র যখন ভালো হয়ে গেছে, আবার হাত বাড়ায়, আবার তার হাতটা পঙ্গু হয়ে যায়, হাঁটু পর্যন্ত জমিনের নিচে গেড়ে যায়। তৃতীয়বার মাজা পর্যন্ত যখন চলে গেল, ও মুসলমান, বুঝতে পারছে এই নারীর সাথে খারাপ আচরণ করা যাবে না। এই সব কিছু দেখতেছে জেলখানায় বৈশা ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দেখে আর মুস্কি মুস্কি হাসে। আর জেলের প্রহরী যারা আছে, দারোগা যারা আছে, তারা কয় কি মন আহমক। এর স্ত্রী বাসায় নিয়ে গেল আর হায় মুস্কি মুস্কি হাসে। ইব্রাহিম খলিলুল্লাহর ডাকদা কয়, কিরে তুই কি পাগল হয়ে গেলে নাকি স্ত্রীর টেনশনে? ডাকদা কয়, না না, পাগল হই নাই, তোদের বাচ্চা কিছুক্ষণ পরে দেখবি অটোমেটিকলি পাগল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। তোদের বাচ্চা অটোমেটিকলি পাগল হয়ে যায় বাবা। ও মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী বিবি সারাকে ছেড়ে দিয়ে ডাকদা কয়, মাগো তুই আমার জন্য দোয়া কর, আমাকে যেন আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায়া দেয়। আর ইব্রাহিম খলিলুল্লাহকে যারা আটকাইছে তাদের কাছে সংবাদ পাঠাইছে, অতি দ্রুত বেগে জেলখানার ভিতরে যেই যুবকটা আটকাইছো ওই যুবকটারে তাড়াতাড়ি বের করে আনো, জলদি বের করে আনো। এই যুবক কোনো সাধারণ যুবক নয়। ইব্রাহিম খলিলুল্লাহকে সামনে আনে, বিবি সারাকে সামনে আইনা অনেকগুলা স্বর্ণ মুদ্রা দিয়া এবার বর্ডার সাইডে যারা আছে তাদেরকে ডাকদা কয়, সসম্মানে এদেরকে বর্ডারটা পারি করে দিবি। যেই মাত্র চলে যায় অমনি সময় বাচ্চা ডাকদা কয়, মা যদি কিছু মনে না করো, তোমার মতন দামি একটা মেয়ে আমার ঘরেও আছে। এই মেয়েটাকে আমি ধরে এনেছিলাম, মেয়েটাও বড় পবিত্র, মেয়েটার গায়ে কেউ আজ পর্যন্ত আজ করতে পারে নাই, আমি তারে রাইখা দিছি। তোমার বান্দি হিসাবে এই মেয়েটাকে তোমার সাথে আমি দিতে চাই। মুসলমান বন্ধু আমার, ইব্রাহিম খলিলুল্লাহ ওখান থেকে চলে আসে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবাহ করছে, বিবাহের আগ থেকে একটা দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আমারে তুমি একটা নেক সন্তান দিবা। আর আমরা দোয়া করি, আল্লাহ যদি একটা সন্তান হয় এটারে ইটালি পাঠামু। আমার ভাই আমার লগে বেড়াগিরি করে, হ্যাঁ বিল্ডিং উড়াইছে,
আমার সন্তানটাকে আমি ইটালি পাঠাবো, ইটালি পাঠাই আমার সন্তান টাকা কামাইবো, এই বানাইছে 5 তলা, আমি বানাবো 10 তলা। আমাদের নিয়ত থাকে এমন, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, নিয়তটা এমন না যে আমার ভাইয়ে মুগরা বাড়াবাড়ি করছে তো চৌরাস্তা বেশি হেডাম দেহা আমার লগে, আমারও তো 2টা ফোলা আছে, এটা সৌদি পাঠাবো একটা, আর একটা ইটালি অথবা বিভিন্ন রাষ্ট্রে পাঠাই দিব, 2 ভাই মিললে তখন টাকা কামাইবো, তখন চৌরাস্তা না, আমরা গিয়া বানাবো টাকা। নিজের সন্তান রে নেক সন্তান চাবে এই দোয়া করে না। ইব্রাহিম খলিলুল্লাহ যারে আপনি জাতির পিতা বানাইছেন, কি কয় ওনে দোয়া করে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও। ও মুসলমান, এখানে অনেক বড় শিক্ষার বিষয় আছে। যখন আমরা কোনো বিপদে পড়ে যাই অথবা কোনো সমস্যায় হয়, সঙ্গে সঙ্গে নামাজি হইলে মসজিদে আসি, মসজিদে এসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ যদি 2-3 দিনে উদ্ধার করে তো ঠিক আছে, আর যদি দেখে না 2-3 দিনে রেজাল্ট আসে না, 2-3 দিনে যখন রেজাল্ট পায় না, নামাজ শেষ, দান সদকা শেষ, সব শেষ, মাঝে মাঝে আল্লাহরে গালিও দেয়, আছে না নাই? যে হুজুর গালি দেয় কেমনে? আল্লাহ কি দেখে না? আল্লাহর আপনি কানা বানাইছেন, আপনার আল্লাহ কি কানা? জোরে কথা কন না করে, তা আপনি না কইছেন আল্লাহ কি দেখে না? কর নাই কথা না? আল্লাহ খালি আমার পুতেরই দেখে, আমার মেয়েটারই দেখে, এরে কি দেখে না? ডাইরেক্ট কানা বানাই নেন আল্লাহরে, নাউজুবিল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, নিজের জীবন থেকে নিয়ে যখন ওনার বয়সটা 120 বছর হয়েছে, ওই পর্যন্ত দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক সন্তান দাও। 120 বছর বয়সে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সংবাদ পাঠায়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম নেক সন্তান চাইছ, এমন একটা সন্তান তোমারে দিলাম যেই সন্তানটা হালিম। হালিম অনেক ব্যাখ্যা হয়, হালিম অর্থ জ্ঞানী, হালিম অর্থ মুসলমান, আদবওয়ালা, হালিম অর্থ সুন্দর, অনেক ব্যাখ্যা, আপনি যেদিকে নিবেন হালিমকে নিতে পারবেন। আল্লাহ বলে সর্বগুণ দিয়া তোমার একটা সন্তান দিলাম, 1 নাম্বার গুণ তার আদবওয়ালা। এজন্য মুসলমান শিক্ষিত হইলে, বড় লোক হইলে, টাকাওয়ালা হইলেই মানুষ হওয়া যায় না, কিন্তু যেই লোকটার কাছে আদব আছে, টাকা পয়সা না থাকলেও সমাজের মানুষ তারে মানুষ বলে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য নিজের সন্তানগুলোর আদব শিক্ষা দিবেন, আদব। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সংবাদ আসলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন নেককার সন্তান দিব, দিনদার সন্তান দিব। আল্লাহ পাক জানায়া দিল যে সন্তান দিব, এই সন্তানটা হবে যুগের ইমাম, যুগের নবী, সুবহানাল্লাহ। সন্তান সংবাদ দিয়ে দিয়েছিল। মুসলমান বন্ধু আমার, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন সংবাদ দেয় সন্তান হয়েছে, ধরেন সন্তান হওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর কাছে একটা পরীক্ষা নিতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহরে ডাক ডাকো, ইব্রাহিম, ঘরের ভিতরে 203-এর মারামারি, 203-এর চেহারা মলিন দেখা যায়। হাজেরার ঘরে সন্তান হয়েছে, সারার ঘরে সন্তান নাই, এজন্য সারা একটু রাগ। ইব্রাহিম খলিলুল্লাহর মনটা, যে স্ত্রীর ঘরের ভিতরে সন্তান হয়েছে, ওই স্ত্রীকে একটু দেখ শুন বেশি করে, অসুস্থ মানুষ দেখতেই তো হয়, কিন্তু প্রথম স্ত্রীটা মেনে নিতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহরে আমার আল্লাহ ডাকদা কয়, ইব্রাহিম, সংসারের ভিতরে আগুন লাগানো যাইতো না, আগুন যদি লাগাইতে হয় বাহিরে লাগাও, নিজে জ্বলো, কিন্তু নিজের স্ত্রীরে জ্বালায়ও না। সুবহানাল্লাহ কইতেন না? নিজে জ্বলো, স্ত্রীরে জ্বালায়ও না। যাও এই সন্তানটাকে নিয়ে এমন জায়গায় রাইখা দাও, যেই জায়গার আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, ঘরবাড়ি নাই, চাটিয়াল ময়দান, এমন জায়গার ভিতরে রাইখা দাও। ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরটার ভিতরে মায়া, আল্লাহ নিজের আগুনে ফালাইলাম তোমার জন্য, আল্লাহ নিজের জন্মভূমি সারলাম তোমার জন্য,
নিজের স্ত্রীকে পরীক্ষায় ফলাইলাম তোমার জন্য। ও আল্লাহ, 120 বছর বয়সে সন্তান দিলা, আমার স্ত্রীও প্রায় 90 বছরের বুড়া। এমন স্ত্রী আর সন্তানটাকে তুমি যদি বলতা যে নগরী এলাকায় রাখবা, তুমি তো বলতাছো চাটিয়াল ময়দানে। আল্লাহ কয় চুপ, সুবহানাল্লাহ। যা বলছি তা করো। ইব্রাহিম খলিলুল্লাহ বিবি হাজরাকে ডাক কয়, হাজরা রে, বেশি কাপড় চোপড় নেওয়া যাবে না, লম্বা সফর, সামান্য কিছু খেজুর, অল্প একটু পানি নিয়ে আমার সঙ্গে চলো। ফজরের পরে তোমাকে রওনা দিতে হবে। নিজের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বিবি হাজরাকে নিয়ে চাটিয়াল ময়দান, শুধু বালি আর বালি দেখা যায়, পাথর আর পাথর দেখা যায়। এমন একটা ময়দানে আইনা স্ত্রী সন্তানটাকে রাইখা কোনো কিছুই বলতে পারে না। ফল দৃষ্টিতে, মায়া ভরা দৃষ্টিতে চোখের ভিতরে পানিগুলা জমে আছে। এমন একটা মায়ার নজর দিয়া তাকাইয়া স্ত্রী আর সন্তানটাকে মাটির মধ্যে রাইখা ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দেয়। বিবি হাজরা পিছন থেকে ডাক দেয়, ওগো স্বামী, আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহর খলিল, আপনি আল্লাহর প্রেমে পইরা আগুনে ঝাঁপ দিয়েছেন। আপনি তো পারেন না এমন একটা নিষ্পাপ মাসুম বাচ্চাকে আর আমার মতন একজন অসুস্থ বুড়া মহিলাকে এই চাটিয়াল ময়দানের মধ্যে রাইখা যাইতে পারেন না। ইব্রাহিম খলিলুল্লাহর কলিজাটা ফাইটা যায়, সামনের দিকে তাকায় রইছে, পিছন দিক থেকে স্ত্রী ডাক দেয়, স্বামী রে, কোন দোষের কারণে, কেন আপনি আমাকে এখানে রাইখা যাচ্ছেন, আমার সন্তানটাকে একা রাখে যাচ্ছেন? যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে থাকি, আমার এই নিষ্পাপ মাসুম বাচ্চারা যদি কোনো অন্যায় করে থাকে, আমাকে বলেন, আমাকে মারেন, এরপর আপনি এই শাস্তি দিয়েন না। স্বামীর প্রতি ভালোবাসা, এমন নেককার স্বামী কে ছাড়তে চায়? এ মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ কিছুই বলতে পারে না। সর্বশেষ হাজেরা ডাক কয়, স্বামী, আপনি কথা বলতে হবে না, বুঝেছি আপনি রাগ করেছেন, আমার কোনো অন্যায় হয়েছে, আপনি শুধু বলেন আপনার ইচ্ছায় আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে আপনি এখানে রেখে যাচ্ছেন? আপনি শুধু ইশারা দিয়া বলেন, যদি আপনার ইচ্ছায় রেখে যান তাহলে আমার কথা আছে, আর যদি আল্লাহর ইচ্ছায় রেখে যান কোনো কথা চলবে না। ইব্রাহিম খলিলুল্লাহর জবান দিয়া কোনো কথা বের হয় না। আসমানের দিকে তাকাইছে, আসমানের দিকে তাকানো মাত্র হাজেরা বুঝে গেছে এটা আমার স্বামীর ইচ্ছায় না, এটা আল্লাহর হুকুমে আমার স্বামী আমার বাচ্চাটাকে এই চাটিয়াল ময়দানে রেখে যাচ্ছে। ও মুসলমান, হাজেরা এমনি সময় ডাক কয়, স্বামী গো আমার জান, আপনি আমাদেরকে এখানে রেখে যাইতে পারেন, কিন্তু আল্লাহ আমারে একা রাখবে না। যে আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চা 90 বছর বয়সে আমাকে দিয়েছে, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে আল্লাহ মারবে না। জান জান, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার আল্লাহ যেহেতু বলেছে, আমার আল্লাহ আমাদেরকে দেখে রাখবে। ইব্রাহিম খলিলুল্লাহ স্ত্রীর এই কথাটা শুনিয়া এবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ওগো আমার আল্লাহ, আমার স্ত্রী পুত্র এমন একটা চাটিয়াল ময়দানে তোমার হুকুমে তোমার ভালোবাসায় রেখে যাচ্ছি, যার পাশে হলো ইনদা বাইতিকাল মুহাররম, যার পাশে হলো তোমার ঘর। আল্লাহর নবী ইব্রাহিম ডাক কয়, রব্বানা লিউকিমুস সালাহ, আল্লাহ আমার সন্তানগুলারে নামাজি বানাইও, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। ওগো আল্লাহ, আমার স্ত্রীর প্রতি, আমার সন্তানের প্রতি মানুষের ভালোবাসাটা তুমি বৃদ্ধি করে দিও। ইন্না তাফহি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে, আল্লাহ আমার সন্তান আর স্ত্রীকে আল্লাহ ফল মূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দিও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে আমার সন্তান আমার স্ত্রী তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। আমার আল্লাহ ডাক ইব্রাহিম,
আমার প্রেমে পইরা আগুনের ভিতরে জাপ দিলা, আমার প্রেমে পইরা মাতৃভূমি সাল্লা, আমার প্রেমে পইরা নিজের স্ত্রীকে জালেম বাচ্চার মুখে ডাইলা দিলা, নিজের সন্তানকে মরুভূমিকে রেখে যাচ্ছ, আবার দোয়া করতেছ আমি যেন তোমার সন্তানগুলোকে দেখে রাখি। ও ইব্রাহিম, শুধু দেখে রাখবো না, কথা দিলাম রে তোর সন্তানের এই ইতিহাস কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দা বান্দির ভিতরে চালুর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।